আজকে আমাদের আসন্ন সামনে নির্বাচন উপলক্ষে কে সামনে রেখে আমি দুই একটা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। দেশের যে সমস্ত বিষয়গুলো আপনারা উপস্থাপন করে থাকেন, তুলে ধরে থাকেন, যার মাধ্যমে জাতি উপকৃত হয় এবং আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি। আপনাদের এই সমস্ত তথ্যপাত্র যেগুলো আপনারা উপস্থাপন করে থাকেন হিসেবে আমি সর্বপ্রথমেই অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদেরকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমাদেরকে দিয়েছেন, যিনি দিয়েছেন ইতিহাসে লাল সবুজের পতাকা এবং বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অত্যন্ত সুসংগঠিত একটি সার্বভৌম রাষ্ট্র এবং তার মন্ত্রী বিদেশ থেকে এসে বাংলাদেশের রাজনীতিতে আবার সাহসিকতার সাথে অত্যন্ত সুন্দর ভূমিকা রেখে দেশ ও জাতি গঠনের কাজ করে যাচ্ছেন। তার কাজ শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে অত্যন্ত ধামরায় ব্যাপক মানুষের চলাচলের রাস্তা, অনেক ইন্ডাস্ট্রি, অনেক স্কুল কলেজে যাওয়া আসার এই মিড রাস্তাটি, যেটা কিনা অত্যন্ত মানুষের যাতায়াতের জন্য অত্যন্ত প্রয়োজন ছিল। তিনবার মেয়র থাকার পরও এই বিএনপির এই মেয়র আমাদের তার নিজ এলাকা পাশের গ্রামে, পাশের মহল্লায় তার বাড়ি, কিন্তু সেই রাস্তাটি সে করেনি। দক্ষতার সাথে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এলাকার উন্নয়নের কাজের ধারাবাহিকতায় আমার এই পিছনের এই রাস্তাটি হয়েছে। এটা আমার ওয়ার্ডের একটা অত্যন্ত বৃহৎ কাজ ছিল। এরপরে আগে কোমর পর্যন্ত পানি ছিল। এই মসজিদের এখান দিয়ে এই ধামরাই সরকারি কলেজ, ধামরাই থানায় যাতায়াতের জন্য আমার এই অঞ্চলের পুরা লোকের যাওয়ার জন্য, এমনকি মসজিদে নামাজ পড়তেও তারা যেতে পারতো না। ওখানে একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাও যেতে পারতো না। এই অবস্থায় সেখানে রাস্তাটা পাকাকরণ হয়েছে। এখন মানুষ আগে হার্ডিন্স হাই স্কুলের ওই পাশ দিয়ে ঘুরে যাইতো, এখন সোজা তারা যাইতে পারে আমাদের থানা রুটে। জাতীয় ঈদগার পাশে যে পৌরসভার মধ্যে যে ড্রেন সহ কালভার্টের কাজটি আমার ওয়ার্ডে ঘড়িদার পাড়ার পাশ দিয়ে থানার সামন দিয়ে যে কাজটি, এই কাজটি সুসম্পন্ন হয়েছে এবং বাগনগরের ভিতর দিয়ে কাজটি খুব দ্রুতই সুসম্পন্ন হবে। এটা প্রায় শেষ পর্যায়ে ছিল, অত্যন্ত প্রয়োজন সেই রুটটি সুসম্পন্ন করা হয়েছে। সেই সাথে এই যে আমাদের দক্ষিণ পাড়া যে বেশিরভাগ মানুষের বসবাস যে রুটটিকে ঘিরে, সেই নাইব রুট, সেই রুটের নাইবের বাড়ির পাশ দিয়ে যে রুটটা সেই রুটটিও ইতিমধ্যে আমরা কাজ ধরেছি। ব্রাক ব্যাংকের পাশ দিয়ে এবং আপনার রোমা আমেরিকান হাসপাতালের পাশ দিয়ে যে রাস্তাটি, সেই রাস্তাটিও সিসি ঢালাই সহ পাকাকরণ হয়েছে। আগামীতে আমাদের ইনশাল্লাহ, আমি বিজিত যদি হই, যদি আমি আপনাদের জনগণের আরও কল্যাণের জন্য ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। আছে সেই খালের ব্রিজ সহ ইতিমধ্যেই সেটা প্রজেক্টের মধ্যে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কাজটি একটি বড় কাজ। আর ছোটখাটো যে সমস্ত কাজগুলো রয়েছে, প্রত্যেক মহল্লায় কিছু ছোট রুট রয়েছে, সেই রুটগুলো সম্পূর্ণ সিসি ঢালাই দিয়ে ড্রেন কালভার্ট করে এবং আমরা খুব তাড়াতাড়ি এই যে কালিয়াগারের এই রাস্তাটিও লাইটিং ব্যবস্থা, এবং আমরা প্রত্যেকটা রাস্তায় আমরা লাইটিং এর ব্যবস্থা করেছি এবং এতে করে আমাদের যে এলাকার মধ্যে চুরিদারি মসজিদ মন্দির এই 30-35 বছর যাবৎ অনেক নেতারা এটা নিয়ে প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এই মন্দিরের একটি ব্যক্তিগত লোকের সাথে যে একটা সমস্যা ছিল, সেই সমস্যার সমাধান করে নাই। সেটাও ইতিমধ্যে কমপ্লিট হয়েছে। আমিন মান করা জায়গা, সেটাও ইনশাল্লাহ আমরা সুসম্পন্ন করেছি এবং মসজিদের বিভিন্ন মসজিদের কাজও আমরা ইনশাল্লাহ করতেছি। আগামীতে আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর যেভাবে আমাদের উন্নয়ন কাজকে ত্বরান্বিত করছে, সারা বাংলাদেশে যেভাবে উন্নয়ন ঘটতেছে, তারই ধারাবাহিকতায় এই পৌরসভার কোনো রাস্তাঘাট, কোনো কার্যক্রম বাকি থাকবে না যা কিনা মানুষের জন্য প্রয়োজন। আপনারা জানেন যে আমার যে ওয়ার্ডটি, এই ওয়ার্ডটি ধামরাই পৌরসভার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড। এখানে সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, এখানে ধামরাই থানা এবং এখানে আপনার পাশেই হার্ডিন্স হাই স্কুল এবং এখানে সরকারি প্রাইমারি স্কুল রয়েছে। আর এর মধ্যে আমি কমিশনার হওয়ার পর এই এলাকার মধ্যে যে মাদকের যে একটা প্রাদুর্ভাব ছিল, সেটা অনেকাংশেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে
বাকি ছোটখাটো টুকটাক যে সমস্ত সমস্যা আছে সেগুলো আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের থানার ওসি অত্যন্ত ব্যাপারে তৎপর। ওনাদের সাথে আমরা কমিউনিটি পুলিশ সহ এবং বিভিন্ন ধরনের যে পুলিশ বিট, মাননীয় প্রধানমন্ত্রী বাল্য বিবাহ বন্ধকরণের ব্যাপারে যে উদ্যোগ নিয়েছে সেই ব্যাপারেও আমরা যথেষ্ট কনসাস আছি। আমাদের এলাকায় আমরা প্রত্যেক মহল্লায় মসজিদে এবং বিভিন্ন মহল্লায় বিভিন্নভাবে আমরা মহল্লা প্রধানদের বলেছি যে কোনো জায়গায় কোনো বাল্য বিবাহ যাতে না হয়, হলেই আপনারা সাথে সাথে আমাদের ইনফরমেশন করবেন, আমরা সেটার সাথে সাথে আমরা উদ্যোগ নিয়ে আমরা বন্ধ করব। আপনারা যারা প্রিন্ট মিডিয়া, আপনারা যারা সাংবাদিক আছেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা যে কোনো বিষয়ে আপনারা লিখতে পারেন, বলতে পারেন, উপস্থাপন করতে পারেন, কিন্তু আপনারা উন্নয়নের যে সমস্ত কর্মকাণ্ডগুলো আমাদের আছে, আমাদের অনেক কিছু আছে নেগেটিভ, অনেক কিছু আছে পজিটিভ। আপনারা যেমন আমাদের নেগেটিভ যে বিষয়গুলো যেমন উপস্থাপন করেন সেগুলো আমরা সংশোধনের জন্য আমরা উদ্যোগী হই। সেই সাথে যে নারী নির্যাতনের যে বিষয়টা অত্যন্ত একটা স্পর্শকাতর বিষয়, এটা ইসলাম কখনোই এটা সাপোর্ট করে না। আর এই সমস্ত অনৈতিকতা আমি ব্যক্তিগতভাবেও এগুলাকে খুব ঘৃণা করি। তবে একটা বিষয় হলো যে উদ্দেশ্য প্রণোদিত এই কালিয়াগার মোড়ে যে প্রতিভা স্কুল আছে, এই স্কুলের পথে যাতে স্কুলে যাওয়া আসার সময় কোনো লোকের, অহেতুক লোকের কোনো উপস্থিতি না থাকে। হার্ডিন্স হাই স্কুলের মোড়, এটাও আমার ওয়ার্ডের মধ্যে পড়েছে। সেই জায়গায় আমি ব্যক্তিগতভাবে এখানে আমি বিভিন্ন সময় কিছু দেখলে তাৎক্ষণিকভাবে আমি সেটা তাদেরকে সেখান থেকে আমি বলি যে কোনো অবস্থাতে স্কুলের সামনে দাঁড়ানো যাবে না। এখানে চটপটি খাওয়ার দোকান টোকান এরকম ধরনের যে বিভিন্ন ধরনের বিষয় আছে সেগুলোকে আমি সাথে সাথে বলি যে তোমরা এগুলো করতে পারবে না। অলরেডি হার্ডিন্স হাই স্কুলের ভিতরে তার থেকে গেট বদ্ধ অবস্থায় থাকে, ছেলে মেয়েদের কাউকে স্কুল চলাকালীন বের হতে দেয় না। রাস্তাগুলো বেশি দিন লিঙ্গার করে না। আমি এই বিষয়টা মেয়র সাহেবের দৃষ্টিগোচর করেছি। এটা পানিটা জমার মেন ব্যাপার হলো, আপনারা জানেন আর ঢাকা আরিচা রুটের সম্প্রসারণ কাজ চলছে। এই সম্প্রসারণ কাজ করতে যে ঠিকাদাররা অনেকটা মানে তাদের খামখেয়ালি আমি বলবো, আমাদের বেশ কিছু পৌরসভার কালভার্ট তারা বন্ধ করে দিয়েছিল। আমরা আবার পানির পাচন খুলে দিয়েছি। আর এই বছর আপনারা জানেন যে বৃষ্টিপাতের হারও বেশি, সেই সাথে আরিচা রুটের সম্প্রসারণ কাজের কারণে আমাদের পানির পাচনগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের এই সমস্যাটা হয়েছে। ইনশাল্লাহ আমাদের যেহেতু 1-1.5 মাসের মধ্যে এই রাস্তা পাকাকরণের কাজ হয়ে যাচ্ছে, হইলে এই রাস্তাটা উঁচা করা হবে। ওই অল্প একটু জায়গায় যেখানে ঢাল সেখানে পানি জমে, পুরা রাস্তার মাঝখানে অল্প একটু জায়গা, তো এই জায়গাটা আমরা উঁচা করে নিব যাতে আর এই সমস্যাটা না হয়। পৌরসভার মেয়র গোলাম কবির সাহেবকে, আমাদের সম্মানিত সাংসদ ঢাকা 20 বেনজির আহমেদ সাহেবকে আমাদের এই তদারকি করার জন্য, আমাদের এই সমস্ত কর্মকাণ্ডের উনি সর্বোপরি যিনি এই দেশের ধারক এবং বাহক, যেখান থেকেই আমাদের সমস্ত ফান্ড সহ সমস্ত সবকিছু যিনি দিয়ে থাকেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দেশ এবং জাতির কল্যাণে উনি যেভাবে কাজ করে যাচ্ছেন, আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুক। আমি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশের 3 কোটি মানুষের।